ভিডিওর শুরুটা দেখে কেউ ভাববেন না এটা হয়তো কারো বিয়ের কোনো আয়োজন হচ্ছে, বিষয়টা মোটেও এরকম না। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কি নিয়ে। সেটা হচ্ছে ভিডিওটা টোটালি হচ্ছে পয়লা বৈশাখ কেন্দ্রিক। পয়লা বৈশাখে আসলে কেমন উদযাপন করলাম, কেমন আনন্দ করলাম, এই নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। তো শুরুতেই আমি যেটা তোমাদের বলবো যে বাংলা নববর্ষ কিন্তু একটা রীতি ঐতিহ্য বহন করে। সেই রীতি এবং ঐতিহ্য বহন করে আজকে কিন্তু আমরা প্রায় 100+ মানুষ খেয়েছি 2টা খাসি। সো 2টা খাসি কিভাবে খেলাম, কিভাবে কি হলো, সেই গল্পটা আজকে বলবো, শেয়ার করব। দেখতেই পাচ্ছ উলুন, আগুন কীরকমভাবে জ্বলছে, খাসি কীরকমভাবে রান্না হচ্ছে। না, অফিসে আমরা নিজেরা নিজেদের মতো করে আয়োজন করেছিলাম। সো নিজেদের কাজটা নিজেদেরই করতে হবে। একদিকে রান্না চলছিল, অন্যদিকে চলছিল অফিস ডেকোরেশন এবং অফিসকে সুন্দর মতো সুসজ্জিত করার জন্য। সো আমাদের 14 তলা থেকে শুরু হয় রান্নার কার্যক্রম। এই যে কি সুন্দর ফুল, কি সুন্দর বিড়াল। তার পরবর্তীতে আমরা মাংসগুলো সুন্দর মতো একদম ধুয়ে নেই। তারপরে একদিকে চলছিল পেঁয়াজ কাটাকুটি, একদিকে বেগুন পোড়া চলছিল, বেগুনের ভর্তা করার জন্য ব্যবস্থা করা হচ্ছিল, চিংড়ি পটলের একটা তরকারি রান্না করা হচ্ছিল। সো সব মিলে মোটামুটি আমরা সব দিক থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। একদিকে কড়াইয়ের মধ্যে রান্না করছিল, অন্যদিকে কাটাকাটি করছিল, অন্যদিকে বিভিন্ন জনে মশলাপাতি সব একত্রিত করে ইনগ্রিডিয়েন্টসগুলো করে ব্যবস্থা করে দিচ্ছিল। আর এইদিকে আমাদের মাসুম ভাই হচ্ছে বেগুনগুলো পিষতেছে, বেগুনের ইগুলো না, বেগুনগুলো পিষতেছে। সব মিলে দেখতে খুবই দারুণ লাগছে এবং আয়োজনটা অসাধারণ ছিল। তো মাসুম ভাই আরো জোরে জোরে তুমি মারতে থাকো। সাধারণত আমরা যেসব কর্মব্যস্ত জীবনযাপন করছি, আসলে আমাদের আনন্দ ফুরসতের জন্য এইসব আয়োজনটা আমাদের অনেক বেশি কাজের প্রতি এঙ্গেজিং তৈরি করে। এবং এখানে সবাই আছে, মোটামুটি একটা তরকারি রান্না করার পর সবাই টুকটাক চেখে দেখেছে, মানে টেস্ট করেছে, দেখেছে যে আসলে কেমন লাগে খেতে। মোটামুটি সবাই সবার জায়গার থেকে যে যার মতো ছবি তুলেছে, যে যার মতো কাজ করেছে। এইটা হচ্ছে আম ডাল। আম ডাল বলতে বোঝাচ্ছে যে ডাল রান্না করা হয়েছে, সেটার মধ্যে আম দেওয়া হয়েছে, একটু টক মিষ্টির ব্যাপার ছিল। সো খেতে খুবই দারুণ ছিল আর কি। আমাদের রান্না হয়ে যাওয়ার পরে এবং টোটাল আয়োজন কমপ্লিট করার পর আমরা খাবারগুলো নিচে নিয়ে আসি এবং নিচে আনার পরে আমরা সুন্দর মতো একটা ডেকোরেশন করে কোন কোন ভর্তা কি কি নাম সেই অনুযায়ী আলাদা 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 করে রাখা হয়, যেন সবাই সহজে আইডেন্টিফাই করতে পারে। কিন্তু আমরা মানুষ এতজন ছিলাম যে ওই জায়গাটায় আসলে কেউ আইডেন্টিফাই করে বা রিল্যাক্সে একটা জিনিস দেখবে সেই সুযোগটা ছিল না। আমাদের এখানে প্রায় 10-12টার কাছাকাছি আইটেম ছিল, যা খেয়ে খুবই ভালো লেগেছে। অনেকে অনেক কিছু স্পন্সার ছিল, কেউ খাসি স্পন্সার ছিল, কেউ চাল স্পন্সার ছিল, কেউ হচ্ছে অফিস কিছু স্পন্সার করেছে, মিষ্টি দই স্পন্সার ছিল, সালাতের স্পন্সার ছিল। সব মিলে সবার জায়গা থেকে যে যতটুকু পারছে, এবং কেউ গায়ে খেটে স্পন্সার ছিল আর কি, আর কেউ খেয়ে স্পন্সার ছিল। তো সবাই সবার জায়গা থেকে যে যতটুকু পারছে কোঅর্ডিনেশন কোঅপারেশন করছে, করার পর তারপরে সবাই এই যে আমরা ইচ্ছা তালে খাচ্ছি। এখানে ছোট বড় সবাই, সিনিয়র জুনিয়র যারা যারা আছে সবাই ইচ্ছা মতো খেলো। খেয়ে দিয়ে মনে করেন যে সবাই একাকার অবস্থা। তো এখানে আমাদের খাসি সরবরাহ করছে হচ্ছে সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই খুব সুন্দর খাসি সরবরাহ করতে পারে। উনি আবার খাবারের ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর করতে পারে। শর্ট হইলেও উনি ম্যানেজ করতে পারে, মানে বেশি হইলেও উনি ম্যানেজ করতে পারে শুরুর দিক থেকে। ওনার এই ব্যাপারের আইডিয়াটা খুবই ভালো। সো এইরকম আয়োজন আসলে অনেক বেশি ঘন ঘন হোক, এরকম আয়োজন আরও বেশি হোক। এতে কাজের স্পিড বাড়ে, কাজের স্পৃহা বাড়ে, মন মানসিকতা আনন্দদায়ক হয়। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।